নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর কদম মুবারকত বইয়ে রাখেন। আর নবী জিজ্ঞাসা করতেন, ও সাহাবী সাওবান এর কি আল্লাহ খাইতে গুন্দে শরীরের মধ্যে অশান্তি লাগে দেন নবী শরীরের মধ্যে অসুখ ন লাগের খনন শরীরের মধ্যে ব্যথা ন লাগের কি আল্লাহ খাইতে গন্ধে ইয়া রাসূলুল্লাহ আয় তো সব সময় অনর দরবারত থাকি অনর কদম মুবারক মধ্যে উপস্থিত হই অনর নূরানি চেহারা মুবারক দেখিলে আর কলিজা ঠান্ডা হয়ে যাগই চোখ দুনো শীতল হয়ে যাগই আয় হঠাৎ করে চিন্তা করলাম দুনিয়ার জমিনে পাইতে হাসি বিদায় আর নবীর যে কোন মুহূর্তে যাইতে পারি ইয়া রাসূলুল্লাহ দুনিয়া তুন যখন বিদায় লই কবর যাইম বই কবরই বা আখিরাতের প্রথম দাফ আখিরাতের প্রথম স্টেশন অনল বিলা আর মুরব্বী বাফল যুবক বায়ল পর্দারশীন মা খালা মা বিনল বেগুনতুন জন্ম ফুরিব সেই অন্ধকার কবরে আর ডানে বাবে সামনে অনেক মুরব্বীল আছে দে জিজ্ঞাসা করিছেন ও মুরব্বী অনর মা বাপ বাঁচি আছে না জবাব দিব দে আজিয়া 20 বছর গিয়ে 30 বছর গিয়ে মা বাপ হারাই ফেললি দি পরিবার মধ্যে শোয়াই দি দিলবার মধ্যে শোয়াই রাখি দি বাসবাগার মধ্যে শোয়াই রাখি দি মসজিদ পিড়ার মধ্যে শোয়াই দি টঙ্কি টঙ্কি মাটি বুগর অন্ধকার কবর মধ্যে ফুরি রয়েছে মা বাপ সেই রাস্তা দিকে ওই রাস্তা দিয়ে আর তুন জন্ম ফুরিব মসজিদের মধ্যে মতর খাইতে রাখন দেয়া না আর বিয়া গুণর ঘর দুয়ার আইব আর লজে বেল্লাই অনর লজে বেল্লাই ও চিন্তা করি সব 80 বছর হায়াত পাইন দে 100 বছর হায়াত পাইন দে জায়গা জমির মালিক বন্ধন গাড়িও চুরাইন বুটো বন্ধন দোয়ানো আছে টাকা পয়সার অভাব নাই কত সুন্দর করে ঘর বাইন্ধে দে টাইস করি ফেলাই উড়ন পর্যন্ত টাইস দি ফেলাই গেট পর্যন্ত টাইস দি ফেলাই দে এত সুন্দর গাড়ি বাড়ি বিয়া কি সারিয়ের অন্ধকার কবর জন্ম ফুরিব দে একদিনের লাইন 1 বছর না 10 বছর নয় চলো ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামতে ওঠা পর্যন্ত খাইল লাগা অবস্থান করা ফুরিব দে খড় যাবে অনর বাহাদুরি খড় যাবে জমিদারি এদিকে অনেক মানুষ আছে আর যদি মাঝে মধ্যে মাহফিল যায় ও হুজুর আর বাপ খারাই ফেললি দি বাপরি সালে সুবহান আল্লাহ মাহফিল ফরাই দি ও আল্লাহ এত সুন্দর ঘর বাঁধিয়ে রে আশা আছেন দে সুখের বসবাস করিব আল্লাহ এই বাড়িয়ান সারি অন্ধকার কবর মধ্যে ফুরি রয়ে দে এদিকে সেই পথের প্রতিকার তুনন ফুরিব আর তুন দুনিয়া সারিয়ে রে কবর জন্ম ফুরিব এখন আল্লাহ অনেক যুবক বাইল এখনো পর্যন্ত জগর বাণী সারি দিয়ে কাঁদে দে ও যুবক কি আল্লাহ খাইতে লাগবে দে হুজুর রাতিয়া বালিশের মধ্যে মাথা রাখিলে লাইট অফ করে দিলে রুমিবা যখন আঁধার হয়ে যাগই এনে হঠাৎ করে কবর কথা মনত পড়ে দে ও আল্লাহ দুনিয়ার জমিনত লাইট অফ করে দিলে ঘরের রুম যদি এত আঁধার হয়ে যাগই এক সিনা মাটির নিচে কবরিবা কি রকম আঁধার হইব হুজুর ডর লাগে দেশে অন্ধকার কবরে কিভাবে বসবাস করছ কবর হতা চিন্তা করি না কার যুবক আবে তোলে খাঁদের আর মুরব্বী বা ফলে খাঁদের অনেক পর্দানশীল মা খালা মা বিনল আছে দে কবর হতা হইলে চোখর কোনো দিফানি ছাড়ি দেয় তাই যুগের নামাজ পড়ি সৈয়দ পড়ি খাঁদের দে ও দেশের মানুষ ব্যাগুন নামাজ মুখী হই জঙ্গই মসজিদ তরঙ্গই কোরআন শরীফ তেলাওয়াত করো জিকির আজকার করো এই রকম নবীর মাহফিল চলিলে মাহফিলের মধ্যে শরীক হইবার চেষ্টা করিবেন কারণ কিয়া কোরআন হাদিসের আলোকে বয়ান যখন শ্রবণ করিবেন অনর ইমান দুর্বল গিয়ে দিয়া তরুতা জইব অনর কলব জিয়ান জামারা শিয়ান পরিষ্কার হইব আমল করতে লুৎফ আইব মজা লাগিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরাবিয়া গুণেরে বুঝিবার মতো সঠিক সমাজদান করুক জোরে বলি আমিন আমিন সালাতুনিয়া
गौसे आज़म आपसे फरियाद है, जिंदा फिरे पाक मिल्लत कीजिए सलात दुनिया अलैकुम। नबीर साहाबी हजरत साउबान रदियल्लाहु ताआला अन्हु खांदे दे या রাসূলুল্লাহ দুনিয়া সারিয়ের যখন কবর যাইম বই অন নবীরে নফাইলে আয় কেন করিয়ের কবরত বসবাস করছুম শুধু ইয়াল্লাহ আগামী হালিয়া কিয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীয়দের জান্নাতের মধ্যে ঢুকাই দিব ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত যদি আইসবান অলে নবীরে ন দেখি নবীর পাশে যদি তাই নবারি আর ব্যস্ত মধ্যে কেন করি এর বসবাস করছুম দে ইয়ান চিন্তা করি খান্দে দে আর নবীর সাহাবী হযরত সাউবান বড় করে হন সুবহানাল্লাহ। অবয়াল নবীরে ভালোবাসো, নবীরে মোহাব্বত করো, নবী ছাড়া কোনো উপায় নাই। এতাল্লাই আর খোদা ব্যস্ত বানাইয়ে দে, জান্নাত বানাইয়ে দে। যার ভিতরে নবী আছে এইরকম আশিক রাসূল সুন্নি মুসলমান ইবাল্লাই বড় করে সুবহানাল্লাহ। ব্যস্ত সাইদাল্লাই কাটি সুন্নিয়ত করিব, কাটি সুন্নিয়ত যারা ব্যস্ত আশা করিন না পারিবা। কারণ কিয়া আন নবী হদ হাদিস শরীফ উম্মতি তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ও দুনিয়ার মানুষ, আর উম্মতের ভিতরে 73 গো দল বুদে, এতুন গো দল জান্নাতে যাইব, 72 গো জাহান্নামে যাইব। ইয়া রাসূলুল্লাহ 72 গো জাহান্নামে যাইব দে, এতুন গো দল যে জান্নাতে যাইব। জান্নাতি দলিব হন্ন আর নবী হদ্দে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবাই কেরাম আছে, ইবেরের খোদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের সঠিক পথ উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অনতুম সুন্নিয়ন ফরিব আর কি সুন্নি বললি ইবেরি জান্নাতি বড় বড় সুবহানাল্লাহ। মৃত্যুর পরে তাকে বেনা কেউ তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা সন্তান এবার তোমার 1 ঘন্টা লইলে খবর তাই বল্লা এই লখনো কলিজার টুকরা সন্তান পর্যন্ত অনে বাপ দে অনের তোমার খবর যাইব ভাল লাগে দে ইয়ার মিছা হতা হবা ন যাইব এলো অনে মা বাপ ফেলিয়ার অনে দুনিয়ার মধ্যে বসবাস করতে লাগবে না। আর ফুজি হলো আর কবর শোয়া দিয়ে ইতর দুনিয়া লইরে মশগুল থাকিব। কি হলো চোখ দুনো যখন বন্ধ হয়ে যাইব তখন ঠার পাইবা দে। আজিয়া দক্ষিণ নলবিলা আর কমিটির বাইরে হাজার হাজার টাকা পয়সা খরচ করি, লাইটিং করি, মাইকিং করি, এত সুন্দর মাহফিল ডেকোরেট করি, হুজুর তানরা দাওয়াত দিয়ে দে, আর নবীর মোহাব্বতের উপরে মাহফিল ফরাত দে। চোখ দুনো বন্ধ হলে দেখিবা দে ওই কবরের ভিতরে ইবেরি হাজতায় বুদে আর দয়াল নবী কবরত আয়ের উম্মতের লাশিবা রিসিভ করিব। বড় করে সুবহানাল্লাহ। তাহলে আর তোর নবী লাইব নাকি নলাইব? আর হনাফন নাই এটা লাখত দবা মৃত্যুর পরে তাকে বেডাকে তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। বন্ধু হয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার জানের মদিনা। সে মদিনায় শুয়ে আছেন, সে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা
আমার জানের মদিনা সালাতুন আলাইকুম এই পৃথিবী সুন্দর হলো নবীর আদর্শে অন্যায় যত ধ্বংস হলো নবীর পরশে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবী সুন্দর হলো নবীর আদর্শে অন্যায় যত ধ্বংস হলো নবীর পরশে সেই নবীজির রওজা দেখবে সেই নবীজির রওজা দেখবে গেলে মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার জানের মদিনা সে মদিনায় শুয়ে আছেন সে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার জানের মদিনা সালাতুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আজ দুনিয়ার জমিনত অনরে দেখির মন চাইলে অনর কদম মুবারক মধ্যে চলিয়ে আখিরাত মধ্যে পরকালে জান্নাত ইয়া রাসূলুল্লাহ অনরে পাইম না যদিও আই জান্নাত দিলেও অন তাকি বন্ধে জান্নাত মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান মধ্যে তো আয় অনর তখন ন পাইম আয়াত আল্লাহ খাদি দে আখিরাত মধ্যে অনরে সারা কিভাবে জীবন যাপন করছ বড় করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আন্নবিল্লাহ কুল্লাহ ফাওয়ালা জিলবা দুনিয়ার জমিনে তো জান দিবে লাগি শরীরে তাজা রক্ত দিবে লাগি ইসলাম আল্লাহ বলে যুদ্ধের ময়দানত গিয়ে তরবারি হাইয়ে দে পাথর হাইয়ে দে নিজা হাইয়ে দে বল্লম হাইয়ে দে স্ত্রী হলে বিধবা বানাই দি সন্তান হলে তিন বানাই দি আয় তো অনেতে মুসলমান হওয়ালে দিরে বাবা ইসলাম আল্লাহ কোনে কি হনা খাইবার কথা গই না হলো ওজের কথা গুনাহ খাই এনে মুফত ফাই দে বাবা এত আরাম সে অনে ইসলাম ফাইয়ন এত অনেক ভাই হলে ধর্ম বেশ সহজ পাইয়ে তো মূল্যায়ন নগরে পড়লাম না বেশি কষ্টের বিনিময়ে আরা এই ইসলাম পাইদি সাহাবায়ে কেরাম বলে শাহাদাত বরণ করছে দে এদিলে ইসলাম পায় আবার সাহাবায়ে কেরাম বলরো সত্যের মাপকাঠি নহদ দে সাহাবায়ে কেরামদের শান মধ্যে কটূক্তি করত দে ওলিয়া হলো শান মধ্যে মুস্তাহি করত দে বিয়াদবি করত দে এরকম বাতিল ফেরকা আছে নাকি নাই সাবধান তাকিব নবা ঈমানের ধ্বংস করি বেলা বাইরে দে আর দেশের মধ্যে সেলুনের দোকান আছে নাকি নাই এ নাইতলের খামুয়ে দে লম্বা লম্বা সুলজিন আছে ইন খাড়িয়ে বাড়ি করে দিব দে ইয়া খুদুম বাড়িয়ে দে শুধু আমল খাড়ে দে হযরত সুন্নাত নলাইবো বিতিরের নামাজ 3 রাকাত পড়া হইতো না তারাবির নামাজ 20 রাকাত পড়া হইতো না 8 রাকাত পড়লে চলিব 7 দিনে ফাতিহা দরকার নাই 40 দিনে ফাতিহা দরকার নাই 6 মাসে দরকার নাই মিলাদ মাহফিল দরকার নাই এই নাই কত খবর জিয়ারত নাই মানারও নাই কিছু নাই অস্কুন্তি গিলে মদিনা শরীফে যা হইতো নয় এর হতে মানুষ হলে মদিনার রাস্তা তুল ঈমানের রাস্তা তো সরা দিয়ে নিজেও গুমরা পথভ্রষ্ট জাতীয় পথভ্রষ্ট করে ফেলার বলুন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যান নাকি নজা মা বাপে কিভাবে চললে বাপে কিভাবে নামাজ পড়ছে দাদা কেন করে ফরগি আর ইনের অনুসরণ নগরে এবার মতো করি চলত দিয়া অথচ আল্লাহ কোরআন শরীফ মধ্যে ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করছে ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান এদিলে ঈমান আনলে দে ইতারার ফুজি হলো যদি ইতারা সন্তান হলো যদি মা বাপের অনুসরণ করে দিয় বিঈমান ঈমানের সহিত আলহাকনা বিহিম যুররিয়াতাহুম এদিলে নেককার ঈমানদার সন্তান ওরে বেহেশতের মধ্যে আর খোদা হতে মা বাপের লইরে সাক্ষাৎ করে দিও মা বাপের লইরে একখান জানি দিও পড়ে সুবহানাল্লাহ ইয়ান্দি ঈমান ঈমান শব্দ বিয়ান্দি ঈমান শর্ত লাগাইও বা ঈমান শর্ত লাগাতে কি আল্লাহ অন ঈমানদার মুসলমান ফুয়া যদি কাফের হয়ে যায় ফুয়া কি গিলো কই কাফের গিলো কই কাফের ফুয়া বললে মা বাবার সাক্ষাৎ দইব ইবে কাফের দিবে জাহান্নামে যাইবই এটা আল্লাহ হতে ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান আননি ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান ইতারার ফুসি হলে সন্তান সন্ততি হলে ঈমানের সহিত যদি তারার মা বাবার অনুসরণ করে যদি হয় আলহাকনা বিহিম যুররিয়াতাহুম এন্ডিলে সন্তানি বেরো জান্নাতুম মাদি মা বাবার সাথে সাক্ষাৎ করে দিব মা বাবার ফরে বসবাস করিব সুবহানাল্লাহ আর আখিরাত মধ্যে মা বাবার চাই নাকি না চাই দেখেন বাবা আজ এই মা বাপ ইমানদার হইলে মা বাবার অনুসরণ করলি মা বাপ এত মর্যাদা বাড়িয়ে দেয় ঈমান আছে দেই মা বাবার উসিলাই সন্তানের মর্যাদাও বাড়ি গি ঠিক না বেটি গবা হতে মা বাবার অনুসরণ করছেন দেই অন জান্নাতি শুধু জান্নাতি দেন মা বাপ যে ব্যস্ত থাকিব তোমারও ব্যস্ত এর মধ্যে দিব আল্লাহ বড় সুবহানাল্লাহ গভীর মনোযোগ তোলে মা বাবার কারণে যদি সন্তানের মর্যাদা সম্মান বাড়ত দিয় আর হায়াতুন নবী জিন্দা নবীর যারা আওলাদ আছে আর নবীর বংশধর আওলাদ ইতারা নবী হইলো আর নবীর আওলাদ দেই আর নবী যেটা তাইব আর নবীর সন্তান সন্ততি আর নবীর আওলাদ আর নবীর বংশ বিয়াকুন নবীর সাথে থাকিব সুবহানাল্লাহ এই আয়াতের আলোকে বোঝা যায় তো এখন আবার তাফসীরুল লেখত দেয় খরা কারণে সন্তান যদি ইবে আমল বেশি করছি বেশি নেককার আছিল ইমানদার আছিল ফুয়াইবে আমলের বদৌলতে যদি জান্নাতুল মাজি বেশি উচ্চ পর্যায়ের জান্নাতি হয় মা বাপ যদি নিম্ন পর্যায়ের জান্নাতি হয় আল্লাহ তো হইয়ে দে তোমার মা বাপ ইমানদার তোমারা মা বাপের অনুসরণ করলি জান্নাতুল মাজি মা বাপের সাক্ষাৎ করে দিও এখন ফুয়াইবে এত আমল করছে রে ফুয়াইবে উচ্চ পর্যায়ের জান্নাতি মা বাপ হাজারের নিম্ন পর্যায়ের জান্নাতি তো এখন মা বাপ বলল সাক্ষাৎ করে বেলাই উচ্চ পর্যায়ের জান্নাতি বেরে ওরতুন নিচে লামাইরে মা বাপ বলল সাক্ষাৎ করে বুঝে না তো কেন বুঝে হতে ফুয়া যদি উচ্চ পর্যায়ের জান্নাতি হয় মা বাপ যদি নিম্ন পর্যায়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়ে রে ফুয়া যে দূর আছে মা বাপের ইয়াতি ফাওসা দি বুঝে ওরতুন নিচে আনি বুঝে না নিচুন উন্নীত করিয়ে রে ওরলে যে বুঝে সুবহানাল্লাহ তো এটা বোঝা যাবে আর হায়াতুন নবী জিন্দা নবী যে দূর ওরে থাকিব সর্বোচ্চ মর্যাদাবান মর্যাদাপূর্ণ স্থানে থাকিব দে তোরা আর দয়াল নবী যেটা তাইব আর দয়াল নবীর মা বাপ এটা তাইব নাকি না তাইব আজি অনেক বাতিল হলে আর নবীর মা বাপ কাফের আছেন জাহান্নামী আছিলেন হত বড় নাউজুবিল্লাহ ঈমান আছে না আল্লাহ তাআলা কল্লুবাকা ফিস সাজিদিন ও হাবিব অনরে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাই দি অনে যারা নসলের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনন দে হর যুগে হর কালে ইতারা মুশরিক নওয়াসিল বিয়াগুন আল্লাহরে শহীদ দিয়ে দে আল্লাহরে সিজদাকারী আছিল দি এদিলে মুওয়াহহিদ আছিল দি মুমিন আছিল দে আল্লাহরে বিশ্বাস করি দে এদিলে ঈমানদারের মাধ্যমে অনে নবী দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনন দে পড়লো সুবহানাল্লাহ ইয়া খতনো নবীর মা বাপ বলে জাহান্নামী একটা বড় গ্রহণ নাউজুবিল্লাহ তোমার মা বাপ জান্নাতে যাইবো নবীর মা বাপ জাহান্নামে যাইবো কেন খলস হন এতারা এতাল্লাহ এরকম বাতিল অলতুন পথভ্রষ্ট অনুতুন নিজের ঈমান আকীদার হেফাজত করার দরকার আছে না নাকি না আল্লাহ তো কোরআন শরীফে ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআতা রাসূলা
খোদাই যারার কাছে রাসূল না পাঠায় ইতারা আযাব দিতাম নয়, ইতারা জাহান্নামে নইব। তো আর নবীর মা বাপ তো দুনিয়া তুম বিদায় লদ দে, ওই টাইমে মধ্যে অন নবী নো আসিল না খরাবা নো আসিল। আল্লাহ কোরআন শরীফে খোদে যারার কাছে নবী না যায় ইতারা জান্নাতি, ইতারা জাহান্নামী ন। তো ওলে বুঝা যাবে আর নবীর মা বাপ দুজন জান্নাতি, ঠিক না বেটি বাবা? আর রাসূল যারা তাকিব আর নবীর মা বাপ তাকিব আর নবীর পাশে, আর নবীর সাথে। আল্লাহ হতে এরকম মা বাপ লই সাক্ষাৎ করে দিব দে ইমানদার ফুজিয়লরে। আজিয়ে যারা খবিজ হইজার বুইদি আহলে খবিজের নাম দিয়ে রে নামাজের স্টাইল দেখিল আর দিলা গবাজি আব্বাদতে বুগম মাঝে ঠেক দুনিয়া সেরাই দি আবার রে নামাজ পড়িয়ে রে মুনাজাত নাই, কি নাই মুনাজাত নাই, হতে বিজ্ঞান নাই। ইয়া হত আবার প্রশ্ন আর গুতুল্লি আদর কি আবার গোসা পা করে হত আব্দুল কাদের জিলানী গোসা পা খতিব হন বড় গ্রহণ নাউজুবিল্লাহ। এদিল অনর সমাজত অনর ফারাত অনর গরজ সালে সালে বুকি বুদনের প্রশ্ন করি আল্লাহ সাবধান সতর্ক। এগুনের মা বাবা জিল্লি ইমানদার, মা বাপ ইমানদার তাইলো মা বাপে 7 দিনে ফাতিহা মাইন্নি 40 দিনে মাইন্নি ইতারা নামাজ পড়ে মুনাজাত করবি মিলাদ মাহফিল ফরাই ইতারা ইসালে সুবর মাহফিলের প্রতি বিশ্বাস আছিল, ইতারা কবর জিয়ারতের প্রতি বিশ্বাসী আছিল। এই বিয়াকিন মা বাপ মাইন্নে কিন্তু ইতারা দেখা যাচ্ছে মা বাবার অনুসরণ নগরের। আল্লাহ কত এরকম ইমানদার মা বাবার যদি ফুজিয়ালো যদি অনুসরণ ন করে এলে সন্তান যদি কাফের হয়ে যাগই কিয়ামতের ময়দান আরম্ভদি সন্তানবি মা বাপ হলে সাক্ষাৎ পাইতো না, মা বাপ জান্নাত তাকিব এগুন জাহান্নামে যাইবই। কিয়া নওয়াজিল এত আল্লাহ হতে জাতুল ঈমান তাকিব ইবারে মা বাপ হলে সাক্ষাৎ করে দিয়ে দেয়। বড় রহমান সুবহানাল্লাহ। আল্লাহ আর কবুল করে বড় রহমান আমিন। কি মাঝে মধ্যে বিদেশত নাই আয়ের আরিমে দোয়া খাই নগরে সদিন এটা বাংলাদেশের মাঝে দিন এটা বিদেশের কিছু নাই। ই বাবা যাইবের সময় আর আপনি দোয়া চার তোলা দোয়া নগরছো কি হচ্ছে দোয়াকে নগরতেন। তো তুই এর আগে তো বিয়া করে তো দোয়া চাই বিদেশ গিলা 2 বছর বিদেশ হারি আতিকা এর হয়তো দোয়া নাই তো দোয়া নাই বলে হরা বাস যাইবের সময় আত্মা বলে দোয়া নাই বলে হর তোলা কি দোয়া করতেন না আগে দোয়া আছে না আছে তোলে দোয়া আছে বলে হলি বেলা দোয়া করছেন দে জিবে দোয়া নাই বলে হরি বেলা কি দোয়া তোলে আরা বিয়া কোন দোয়ার ফক্কা আছে বা ঠিক না বেটি বাবা আরা তো দোয়া লাইবো নাকি না লাইবো। আল্লাহ কত ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অবন্ধু অন নামাজ তো যখন ফারে কইবন আল্লাহর প্রতি মনোনিবেশ করন, অন আল্লাহর কাছে প্রার্থনা করন, অন দোয়া করন। আল্লাহ নবীর শিক্ষা দি আর নবীর মাধ্যমে উম্মত হলে জানা দিয়ে দে দোয়ার আল্লাহর কাছে তুই এক বিকার হাত তুলিয়ে দোয়া করিবা প্রার্থনা করিবা। জীবে যত বেশি দোয়া করিব বান্দাকে আল্লাহর তত বেশি তাকর্রুব হাসিল করিতে পারিব। সুবহানাল্লাহ। চেষ্টা করিব তারপরে যদি কেউ বুঝে ইয়ান দেখেন আল্লাহর সুন্নত আদায় করিব কি রকম। আল্লাহ খুদে ফেরেশতা হলো ফেরেশতা তোমরা বিয়াগুন আদমরে সিজদা করো বেগুন সওয়দা করি ফাসাজাদু সওয়দা করি ইল্লা ইবলিস শয়তানে সওয়দা ন করো তিয়াই রই ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। আয় তো হুকুম করছি ও ইবলিস আর আদমরে সওয়দা কেন করস। ইবলিস শয়তানে হতে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যুক্তি দিয়া কত বড় শয়তান। আনা খায়রুম মিনহু খোদাই আদমের চেয়ে দামি খলাকতানি মিন নারিন আরে বানাইন্দো ওন দিয়ে রে ওয়া খলাকতাহু মিন তিন ইবারে বানাইন্দো মেড়ি দিয়ে রে। আর খোদা খতায়ান হওয়ার পরে ইবলিস শয়তানের ওখানে এন হইয়া না নয় তুই ওইন লইব মাটি হলো ইবে দামি তুই বেদামি এদিল যখন আল্লাহ জবাব ন দে ইবলিস শয়তানে হদ খতায়ান খোদা আয়ের ইবে তোমার দামি ইবারে ওনে মেড়ি দি বানাইও আর ওইন দি বানাইও ওইন হদি আন্ত সবসময় ওর মিকে থাকে না ওনারা দেখে বলো বাস স্যার কেন মিকে হইলো নি হইকে লাগু ওর মিকে লাগু মেড়ি তো লাগু ওর মিকে মাইলিবি নিজের মিকে আই যাবই। এখন ইবলিস শয়তানে হদে মাটির চেয়ে হদ আয় আগুন তো দামি আয় ডর হইরে দামি হইরে কেন মাটির আদমরে সময় দগজ এন হইরে অহংকার করি ফহর করি কিবার করি রে ইয়া দি আদমরে সিজদা ন করে বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আল্লাহ তো নহদ দে আগুন দামি মেড়ি দামি ইয়ার দিন হয় আর খুদা ডাইরেক্ট এর পরে হদ দে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও ইবলিস আয় হইদার আদমরে সিজদা করি বাল্লাই আর তুই আর কাছে যুক্তি ধর মেড়ি তোমার ওইন দামি আয় তোর হতার জবাব দি বাল্লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব ন দে তোর মধ্যে হদ দে
ফাখরুজ মিনহা, তুই এই মুহূর্তে বাইরে যা গই, জান্নাতুন তুই বাইরে যা গই, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই লানতপ্রাপ্ত, তুই লানতের বুরহানে ফরা দিলাম দে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই আজি নোয়া কাফির না, তুই পুরান কাফের, তুই কাফের, তুই এই মুহূর্তে বাইরে যা গই জান্নাতুন তুন। এদিলে বুঝাইবার চেষ্টা করিব, তারপরে যদি ইবলিস শয়তানের মতো যদি যুক্তি দিয়ে বই থাকিলি ইবারে আল্লাহর একটা সুন্নাত আদায় করিব দে, আর কোনো কথা হতে দরকার নাই। ফাখরুজ মিনহা, এখন বাইরে যা গই, এর হইরা হামসা ধরে বাইরে করে দিব দে। ইয়াতে আন নবী আর খোদায়ে জিয়ান হই, ইয়ানে আদায় করি চললে আল্লাহর সুন্নাত আদায় হইব। বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা, অনরার বিবেকে কি হর, মাটি বেশি উত্তম হইব নাকি ওই বেশি উত্তম হইব? আচ্ছা, অন হালসাজ করতে লাগবে, বড়সানি করতে লাগবে, এই বেকিন ওইনত গরত দে নাকি মেডিট গরত দে? তাহলে আরা বাগান গরির তোর মুস্কেতি গজ্জন দে, বড়সানি গজ্জন, হালসাজ করতে লাগবে, বেকিন মাটির তুন, আর বিয়া কিন ফাইদি খানা পিনা বেকিন মেডিট তুন। আইসি ই যদি ওইনত দিলে ওই না আর খাবাই বুদে নাকি ওইনে বেকিন খাইতে লাগবে দে, ওইনে জ্বালিয়ে ফুরিবে লাগবে দে। তাহলে আর বিবেকও হত বা মাটিয়ে না উত্তম, আর মাটির বিয়া কিন ভাই আর বাবা তোমার আল্লাহ বানাই তো সরাসরি মেডিতুন। ইবলিস শয়তান হতে আয় না দামি, আল্লাহ হতে তুই দামি নাকি বেদামি ফরাইতে। এই মুহূর্তে বাইরে যাবে, তুই কাফের, তুই জাহান্নামী। পরগ্রহণ নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঈমান আকীদার হেফাজত করুক। পরগ্রহণ আমিন। দুশমনাদে মুস্তাফারা সব্বে দাদন বেগুমা সুন্নতে ইয়াসতা দলিলাস সূরা লাহব বেদা সূরা লাহব খুলিস গই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হই আর তুই এভাবে দুশমন রাসূলের শক্ত করে ধরিয়ে রে ইতারে তাজিম গরন না, ইতারে বুঝাই দর না দরকার আছে নাকি নাই? যদি দরকার হলে পানিশমেন্টও করা ফুরি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবুল করুক। ও ভাই, ও সুন্নি মুসলমান, বিয়া কোন একই জঙ্গই, একজন আরেকজনের মোহাব্বত করন। ওরা দেখতে লাগবেন দে আজিয়া কাফেরল বিয়া কোন একই রে। ভারতের জমিনের মধ্যে মোবাইলে দেখতে লাগবে প্রতিদিন আর মুসলমান নিধন করে দে, মুসলমানের মাইয়া ফমর তোয়ালরে কিভাবে জবে করি দের, হত্যা করে শহীদ করি দের। এত লাই ওরা বিয়া কোন তোর এখন ফুরিব। এখন গোটা মুসলিম বিশ্বে গোটা দুনিয়ার মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত দেশের মধ্যে মুসলমান হলর জান মাল হেফাজত করে যাতে বসবাস করিতে পারে, ইয়ার আর তুমি সজাগ দৃষ্টি রাখার দরকার আছে নাকি নাই? অনতি প্রতিরোধ করা ফুরিব, প্রতিবাদ করা ফুরিব, নতুন হতা হওয়া ফুরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরে এই মাহফিল না শুধু আগামী তো ওরা প্রত্যেকে আশেপাশে যদি কোনো মিলাদ মাহফিল চলে এড়ো যাইবন, একত্রিত থাকিবন, ওরা বিয়া গুল সুন্নি হল একজন আরেকজনের মহব্বত করিবন। ওরা যদি পরস্পর মিলেমিশে থাকিলে ইনশাআল্লাহ কোনো বাতিল ফেরকা আর সামনে আয়ের মাথা উঁচু করে হতে পারিব না, হইতে পারিব। হার গিয়া নয়া নয়া ফেরকা ये बातिल है जाहिर बनाते हैं मुसलमानों को काफिर। এদিলে নতুন নতুন ফেরকা বাইরের বাতিল মুসলমানের কাফির বানাইলে চেষ্টা করেন, কিন্তু অনর ঈমান আকীদার হেফাজত করুন। ও ভাই, ঈমান ছাড়া কোনো কদর নাই। ঈমান লইরে নবীর মুহাব্বত করি ওর খবর আছে, এটা শান্তি আছে। আর আল্লাহ বিয়া গুণ আল্লাহ কবর যাইবর প্রোগ্রাম আছে নাকি নাই? কোন করিব না কবরে তো জন করিব। বাস বাগানে বা গুরস্তানে হইতে দিলে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন কবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সালাতুন ইয়া আশিক রাসূল বনিয়ের কবর যাবার চেষ্টা করো। হইতাম আসিলাম দে ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান। আল্লাহ হতে যারা ঈমান আনলি ইতারার ফুজি হলো যদি ঈমানদার মা বাবার অনুসরণ করছি, ফুয়াবে কাফের হই না জাগই মা বাবা ঈমানদার ফুজি হলো যদি ঈমানদার হই, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এনিলে পিতা মাতার সাথে সন্তানদের জান্নাতুল মাদি আর খুদা সাক্ষাৎ করাইব, মা বাবার সাথে বসবাস করি পারিবা। বড় করে হন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনত মানুষ
লই বন্ধুত্ব রাখিবা মহব্বত করিবা দে জীবন নামাজ পড়ে কোরআন পড়ে এদিকে ধর্মীয় বন্ধুত্ব করিবা দুনিয়ার যে বন্ধুত্ব আছে এদিন অনতুন টিয়া ফুসে থাকিলে অনর পিছে পিছে বন্ধু বলাই যে বুঝি এগুন অনতুন শোষণ করিবার লাই কিন্তু দুনিয়া সারি খবর আছে বঙ্গদি বন্ধু যে এক কান দিন আল্লাহ অনর কবর না যাইব জিয়ারত করিবার লাই ভুলি যাইব গো অনর শেষ পর্যন্ত অনর তোর সম্পদ বিয়াকে ফুসি অনর হাতত গিয়ে গই অনর রুয়ান ফেরেশতার হাতত গিয়ে গই অনর মাংস গিন বিয়াগিন কবরের ভিতরে পোকামা করে খাইবালার হাড়ি গিন কবরের ভিতরে মাটিয়া খাইবালার কিছু নাই অন যদি এক কান হামগুরি যাইতান সেই খাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়ন আর মদিনার রাসূলের সন্তুষ্ট করছেন যদি বালা হাজ গরিত ফেললে না কামাল গরিত ফেললি এগিরেই অনর ফুয়ারে কবর যাইব দে কবরের ভিতরে আর খোদার জান্নাতের ফেরাসের ব্যবস্থা করে দিব জান্নাতি লেবাস পরিধান করাই দিব কিয়ামত পর্যন্ত নতুন দুলার মতো আরাম করিত পারিবা খন গরিব দে জীবের দুনিয়ার তাকিদে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করছি খবরের সামান জোগাড় করবি বড় করে সুবহানাল্লাহ কোরআন শরীফ আম্মাদি আল আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত কিয়ামতের ময়দান আম্মাদি পরস্পর শত্রু হয়ে যাবে দুশমন হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু আল আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন এরকম অন্তরঙ্গ বন্ধু সেই বন্ধু দুনিয়ার জমিনত অনরে ফেলাইয়ের হুগ্গ চাও না খাই কোনদিন বাজারত না যাই টেলিফোন করি দেয় ও ভাই বাইর না একসাথে গুরগটা বাজারত যাইতাম চা খাইতাম এদিন অনরে মোহাব্বত করি করে বন্ধু ইবে পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে শত্রু বনে যাইব উজুল্লে কিয়ামতের ময়দানের মধ্যে আর বন্ধু হনে বদে আর আপনজন হন থাকিব দে আল্লাহ দে কোরআন শরীফত ইল্লাল মুত্তাকিন যারা মুত্তাকি পরহেজগার দিনদার ঈমানদার এবং তো আল্লাহ দুনিয়াতে আপন কিয়ামতের ময়দানের মধ্যে আপন বন্ধু হন এর ফজর আযান দের ইবে ঘুমত নুড়ি গিয়ে গই নিজেও যার মসজিদের মধ্যে নামাজ পড়িবার লাই অরে কল দি ও বন্ধু আর দক্ষিণ কালালিয়া পাড়া নলবিলা জামে মসজিদের মধ্যে ফজরের আযান ইয়ে দে ও বন্ধু আই নামাজ পড়িবার লাই রওনা দিলে তুমিও উড়ো না অরে নামাজ পড়িবার লাই ডাকি দেয় নামাজ শেষ করিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করিবার লা হয় আজ আর ভাইওলে হযরত হারিফ রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে রে সংগঠন করিয়ে রে মাহফিল ফরাতে 5 বছর পর্যন্ত আজ মাহফিল আমাদে আই বছর বন্ধুরে কল দিল বন্ধু আজ হুজুর তানাইয়ের ওয়াজ মাহফিল আমাদে যাইবানি আইও যাইর আইও না কিনে বাইরো না কইরে বন্ধু বেরে পালা হাজ করিবার লাই ওই দীপনা দিয়ে উৎসাহিত করছেন দে নিজ ওয়াইশন মাহফিল আমাদে বন্ধু বেরে মাহফিল আমাদে ডাকি আইনন দে এইরকম যদি হলগুণাকার মানুষ হলই ধর্মীয় বন্ধুত্ব করছেন দিয়ে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আর মৌলা আলী শের খোদা কত সুন্দর করে বয়ানদের হত্যারণী মৌলা আলী শের খোদা বাড়ি ইবে আর মতো অনর মতো ফাড়াই বড় ধোয়ানো ইবে বেলায়েতের সম্রাট ইবে যখন হত্যারণী আয়াতুল হব্বে আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আয় নবী এলমর শহর ওই এলমর শহরের দরজা হলো আর মৌলা আলী শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিতে দুইজন মুমিন বন্ধু আর দুইজন কাফির বন্ধু হদ্দুর বেশ কম হত্যারণ্যী হুজুর দুইজন মুমিন বন্ধু কি রকম আর দুইজন কাফির বন্ধু কি রকম আর মৌলা আলী শের খোদা বালা করিয়ে বয়ান করতে দুইজন মুমিন বন্ধু তার মানিব নিজে বালা হাজ করে বন্ধুরে সবসময় বালা হাজ করি বাল্লা হয় বন্ধুকে যদি হদ দিয়ে আজিয়ে মিলাদ মাহফিলের প্যান্ডেলের না যাইন ভাষা বলতে গান চলেতে যাত্রার প্যান্ডেলে যাইন দে বন্ধু হতে না না ও বাইরে যাত্রার প্যান্ডেলের মধ্যে না যাইও কারণ খিয়া আল্লাহ দরবার মধ্যে যাইম বুঝি এই হায়াত মধ্যে কি গজি নগরী ইনবিয়াকিন হিসাব দান ভরিব আল্লাহর কাছে যখন ভরিব মৃত্যু সুরা পান করি এর কবর জল গো ভরিব ও ভাই যাত্রার প্যান্ডেলের না যাইও গোড়ার কাছ নগরী গো আল্লাহ এবং রাসূল নারাজ হই যাগদি ওই রাস্তার মধ্যে না যাইও এক হইরে বন্ধুবে বাধা দি ইবে নিজ মিলাদ
মাহফিলের প্যান্ডেলে দেশি বন্ধুদের ডাকিয়ে মিলাদ মাহফিলের মধ্যে আইনে দে। আর মৌলা আলী শের হুদা পয়গম্বর ওই রকম ইমানদার বন্ধু হঠাৎ করে যদি একজন মৃত্যুবরণ করে দুনিয়া তুমি বিদায় লয় এবারে কবরস্থানের মধ্যে শোয়াই দিয়ন দে। আর মৌলা আলী শের হুদা কি হর হত্যারণী ইমানদার বন্ধু বেড়ে যখন কবর দিই ফেরস্ত হলে এবার কবর এবারে সাজাই দিই জান্নাতের বাগানে পরিণত করে দিই। ইমানদারি বা কবরের ভিতরে থাকি আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করছি টেলিফোন করে দিই, ও মুনিব আর কি আমল করছি দে আর কবর এত সুন্দর জান্নাতের বাগানে পরিণত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার বান্দা বেরে ডাক মারে হয়ে বোধ ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার এমন ইমানদার বন্ধু আছিল সেই বন্ধু নিজে নামাজ পড়িয়ে তোমারও নামাজ পড়ি বেল্লা হই, নিজ বালা হাজ করি তোমার বালা হাজ করি বেল্লা নির্দেশ দিত দে। এটি লোক ইমানদার বন্ধুর ঘরে তুই চলাফেরা করছিলা তুমি আজ জান্নাতি বনিয়ার খবর দর্শ দে। ও বান্দারে টেনশন নগলছ যদি নলবিনার হনা আপন যেন তোমার ঘরে খবর না থাকিল কিন্তু আয় খুদা আছি আর মদিনার রাসূল আছে। ও বান্দা কিয়ামতের ফজর পর্যন্ত তুই খবরের মধ্যে আরামে বসবাস করিবা দে। তখন ইমানদার বন্ধু হইবি খবরত থাকি থাকি এরা দোয়া করে দে, ও আল্লাহ আর বন্ধু আছেন যে দুনিয়ার জমিনত ইবি সব সময় আরে বালা হাজ করিবা আল্লাহ হইতু দে। এবার উসিলাই আই হেদায়েত প্রাপ্ত হইলাম সঠিক রাস্তার মধ্যে অটল আছিলাম আই কবরত আসিয়া জান্নাতি বনিলাম আরামে বসবাস করিতি। ও খুদাই কবরত তাকিয়ে রে আর ইমানদার বন্ধু বেলায় দোয়া করির জিবে এখনো পর্যন্ত দুনিয়াত বাঁচি আছে। আর বন্ধু রে যতদিন পর্যন্ত দুনিয়াত বাঁচি থাকিব ও মুনিব আর বন্ধু বেরে পথভ্রষ্ট নগরিবন কোনদিন ঈমান হারানো করিবন কোনদিন বাতিল অলর ফাঁদম মধ্যে নফেলাইবন। ও মুনিব রে আই কবরত তাকিয়ে দোয়া করিতে আর বন্ধু বেরে আর মতো সম্মানী বানাইবন আর জেন করে ইজ্জত দান করছেন আর বন্ধু বেরে ইজ্জত দান করিবন আর মতর পিছন আম্মাদি সুবহানাল্লাহ কলমা জারি করে দিয়েন দে আর বন্ধু বেরে মতর পিছন আম্মাদি কলমা জারি করে দিবা। ও আল্লাহ আর বন্ধু বেরে কোনদিন ঈমান হারানো গইছ হই হই রে ঈমানদার বন্ধু বি শুধু দুনিয়া দাফন আছিল নয় খবর জলের হরিও আই ঈমানদার বন্ধুল্লাহ দোয়া করে দে। ওই ঈমানদার বন্ধু কবরত তাকিয়ে রে বড়গুলি হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গোসল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ ঈমানদার বন্ধু ধর্মীয় বন্ধুত্ব গর্জন দে। ঈমানদার বন্ধু দুনিয়া তো আফন ইয়া কবর যাইরো ঈমানদার বন্ধু বলে দোয়া করেন না হিরো করে দোয়া করেন। আর মওলা আলী শের খোদা বয়ান দে বন্ধু জীবে দুনিয়াত বাঁচি আছিল ইব যখন ইন্তেকাল করিব এগুলো মত আছে না বা বন্ধুর ভিতর আগে গিয়ে দিই কবরত ইবারে যাইরে বন্ধু বেলায় দোয়া করেন ইব যখন মৃত্যুবরণ করছি কবরস্থানের মাঝে দাফন করে দি যে জায়গা দিবুদক কিন্তু বন্ধু দুনুয়ারে কবর জানার পরে আর খোদা বন্ধু দুনুয়ারে একত্রিত করে দেয়। বড় গ্রহণ সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে নাকি না পারে দিন শেষ করি রায়তানি দিয়ে দোকানে আবার রাতি খতম করি আয়াত দেখালিয়া সূর্য সিয়ারা দেখা আর খোদা প্রতিদিন সূর্য ডুবার হালম জোয়ার বাটা করে। ও ভাই শুধু আমি কে চাইলে কি হইব মাঝে মধ্যে ওর মিকে চাইন না। আল্লাহ খোদা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা এক গান নয় দুই গান নয় এক গানের উপর এক গান গড়ি গড়ি সাতকার আসমান আয় খোদা বানাই দি। তোমার আজ এক গান ঘর বানতে গেলি কত বান্দিয়া ভরে পেরেক মারা ভরে কত পিলা দিয়া ভরে এত বড় বড় সাতকার আসমান বানাইয়া দে কোন পিলার নাই কোন বান নাই কোন গুণের বান নাই রশির বান নাই কোন তুলি নাই কোন পেরেক নাই। আল্লাহ কদ মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। বান্দারে
আই খুদা আসমান বানাই দি ওই আসমান মাঝে কোন তারতম্য কোন পার্থক্য কোন বেশ কম আছে কিনা সহসাই ও বান্দা এটা কোন বেশ কম না পাইবা আইছে বছরের পর বছর জারগুদি আসমানে দি হদ্দু জরা খাই হদ্দুর বাগি হই এন্ডিলে খনিকে দেখাই পারি গেল হলো আল্লাহ এসেন্ডিকে বানাই এন্ডিকে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকিব সূর্য আগে যেমন আছিল এখনো আছে চন্দ্র আগের মতোই আছে বিয়াকিন হুবহু আগের মতো চলে অবায়ল অনেক কান গরবাইন্দন দে গরিয়ান 50 বছর গ্যারান্টি দিব 100 বছর গ্যারান্টি দিব এরপর আস্তে আস্তে গরিয়ান বাই দিবই ইয়ার নষ্ট হয়ে যাবে গই কিন্তু আর খুদা আসমান বানাই দে কোটি কোটি বছর গুজরান হই যার গদি আজ পর্যন্ত আসমান মাঝে জামারে নয় হনবতি না ভাঙে হনবতি সিদ্ধর না হয় আল্লাহ কত বান্দা বারবারে কিনে চোখ তুলিছ না হাল তারা মিন ফুতুর হনবতি কোন সিদ্ধর আছে কিনা ও আল্লাহ আসমান এত সুন্দর এত মজবুত করে আরে বানাইন দে সেই খোদা এত সুন্দর করে আসমান বানায় রে বছরের বছর রাখি দিতে পারে জমিন বানায় রে জমিন রাখি দিতে পারে সূর্য প্রতিদিন ফুগদি হলি ফসিল ডুবাইতে পারে হালম মাঝে জোয়ার বাটা গড়িতে পারে আল্লাহ কত বান্দা তোমারা যারা জীবিত আছো দুনিয়ার জমিনের মধ্যে একে ফিরে লারা তোমারা দোয়া করিবা দা আল্লাহ আর মাফ করি দাও ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আর আগে যারা ঈমান লইয়া কবরে গিয়ে গই আর ভাই ওলের মাফ করি দাও আর মা ওলের মাফ করি দাও আর বাবা ওলের মাফ করি দাও আর দাদা দাদি মাফ করি দাও নানা নানি মাফ করি দাও এক কোতে আর আগে যারা ঈমানের শহীদ কবরের বাসিন্দা বন্দি ও জীবিত মানুষ তোমারা জিন্দা দে মুর্দা আল্লাহ দোয়া করিবা ঈসা আলাইহিস সালামের দলিল কোরআন শরীফের মধ্যে ভাগিয়ে দে আল্লাহ কত কোরআন শরীফত রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ও বান্দা তোমারা দোয়া করিবা আল্লাহ আরে maaf করি দেন আর আগে যারা কবরত গিয়ে গই এটারও maaf করি দেন আজকে যারা মাহফিল ফরাইতে লাগবেন মরহুম মরহুমা যারা কবরত গিয়ে গই বিয়া করে কবরের মধ্যে সওয়াবে কিনজার ও ভাই ওনারা বেশি খুশনসিব বেশি ভাগ্যবান মানুষ আজকে মাহফিলের মধ্যে শুনতে অনেকে মা হারে ফেললি অনেকে বাবা হারে ফেললি অনেকে কলিজার টুকরা মা বাপ তুলুজের হারাই ফেললে মনে মনে অন্তর খানে দল্লা আজকে মাহফিল শেষ করি বাড়ি যাওয়ার পরে কলিজার টুকরা মা বাবার সুগন্ধি ফানো যাইবে মা বাবার নূরানি চেহারা দেখানো যাইবে এরকম মা বাপ খুশি হলে সুখ সাগরের মধ্যে বসাই দিয়ে রে পিড়ে বাড়ি বিয়াকি বসাই দি আসলে সাদা খড় পরিধান করিয়ে রে বনকিটন বনকিমন মাটি বুগর হল মাটির বিছানার মাঝে ফরি রয়ে যেতে ও যুবক ভাই ওর মা হরে বাবা হরে আজকে মা বাবার খবর আছে খবরের মধ্যে গোপালিশ হলো তো একখান গালিশ বিছাইল তো মাটির বিছানার মাঝে ফরি রয়ে যেতে মা বাপ ওরাই তো 2টা বাজিলে মাহফিল শেষ করি করেছে কই মা বাপ কবরের ভিতরে তুন করে তাই সুযোগ নাই এত আল্লাহ সাতুল মা বাপ আছে আজকে বাড়ি যাইর দরজা খুলি সালাম করি রে মা বাবার কদম ধরি বেলাইব ও মা বাবা কিনে ভালো মন্দ মাফ করি দাও রাগ করি তাইলে গুসা ফানি করি আল্লাহ দোয়া করি দাও কইরে মা বাবার হাত টান অনর মাথার উপর রাখি ফেললে চেষ্টা করিব মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ সাতুল মা বাপ আছে মা বাবার কদর করন কই তাতাকিতে তাদের মূল্যায়ন করে তারপরে গেলে ওরা খাদিলে কিন্তু আন্ন হইবা মা বাপ যখন দুনিয়া ছেড়ে যাবে গো অনেক যুবক ভাইল আছে সুমার দিন সুমার নামাজ পড়িয়ে করার যায় হাতে হাতে কবরস্থানের দিকে যাবই ও যুবক অনেক হাতে হাতে বাড়ির না যায় কি আল্লাহ কবরস্থানের দিকে যাইতে লাগবেন দে হুজুর আর বালাই বাবা নাই আর বাড়ি জোরের পরে দরজা খুলিলি আর বাসিয়ারা নদী বাবুসিয়ারা নদী কি কলিজার টুকরা মা বাবারে দেখানো যায় এতাল্লাই নামাজ পড়িয়ে কবরস্থানে যাইবি মা বাবা জিয়ারত করিব আল্লাহ সাক্ষাৎ করিব আল্লাহ খবরের ফারে যাইরা খাদের ও মা বাবা মোবাইল বাদি সেটিং করছিলাম দে মা বাবার মোবাইল নাম্বারই আর সন্তান বাড়ি যেতে দেরি হইলি অনরারে কল দিতাম দে ফুট করতে রাইছন পুরো গাদা বাজারত আসি বলে কইলি আবার কল দিতাম দে লম্বা কোনা বাজার পর আসি এদিলে অনরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের মাধ্যমে কল দিদি খবর লইন দে ও বাবা আজ এই মোবাইলের মধ্যে কলিবে নয় দুনিয়ার মানুষ বিয়াগুলোর কল দেখা যায় মা বাবার কলিবে মোবাইলে দেখানো যায় কেন করিয়ে মা বাবার নাম দিয়ে সেটিং করছি এই নাম্বার ডিলিট করছো হারিয়ে ফেলাই ও আল্লাহ রে কলিজার টুকরা
বন্ধুরা মা বাপকে গো মা বাবার সুগন্ধি হারাই ফেললে দে আল্লাহ কবরের ফারসে খাদের ও যুবক ভাইয়ের মা বাপ যারা তুই আছে কদর করিবা মা বাবার ঘরের ভিতরে রাস রানীর মতো করে রাখিবা মা বাবার গোলামের মতো করে ন রাখিবা অনেক ফ্যামিলি আছে মা বাপ বাদ্দু হাইতে গেলি চোখের বাড়ি সারি দি এর ওজন এরা খাদের ও মা বাপকে আল্লাহ খাইতে লাগবে দে হারুন কিয়া ঘরের ভিতরে শান্তি নাই ফুসিও ওরে বাবারে বাপ বলে হয়ে না ডাকে মারে মা বলে হয়ে না ডাকে ফুতের বউ মন্দ সন্দ হয় কথাবার্তা শুনতে শুনতে চোখের বাড়ি সারি দিয়ে খাদে এদিলে মা বাবার ঘরের ভিতরে গোলামের মতো করিয়ে রাখিবা যদি মা বাপ কষ্ট পাইয়ে দিয়ে তোমার জীবনের মাঝে উন্নতি নাই তোমার জীবনের মাঝে সুখ নাই শান্তি নাই যদি দুনিয়ার জমিনের মাঝে জিরো তুর হিরো হইতেছ মা বাবার কদম ধরে থাকো ও মা বাপ কষ্ট করে ফাইলেন দে না খাইয়ে খাবাইন নকরিয়ে ফরাইন ও মা বাপ কার রক্ত ভারী করে ফেলাইন দে আর খুশি হবার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবেন না ও মা বাপরে মাতার নলন্ত ওই না ঘরে বুদে মেরে নলা গন্ধে ফিয়ারে ঘরে বুদে এলে বুগলে খাদলে ফাইলেন দে মা বাপ আজিয়া যারা হারাই ফেললো না মা ফিলত বই বইয়েরা খাদো গো তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে খাদো গো কবরস্থানে যাইরে জিয়ারত করে গো যাদের মা বাবা দুনিয়া জীবিত আছে মা বাবার কদম ধরে থাকুন ও ভাইও মা যদি দোয়া করে দিও অনেক দুনিয়ার জমিনে তাকিতে নেককার বান্দা বলি ফারিবন মার দোয়া তাকিলি আল্লাহ ফুয়াবে রে ওলি বানাই দেয় বড় করে হো সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে মন রাতের গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর তুমি বন্ধুত্ব করলি নামাজি সাহায্যে ইমানদার সাহায্যে বন্ধুত্ব করার দরকার আছে না নাকি না এখন অনেক বয়সে বন্ধুত্ব করলি জীবে নামাজ না পড়ে ইবান রূপে নামাজি বানাই ফেলাইবো নাউজুবিল্লাহ এবে সব সময় গান বাজনা পড়ি থাকে ইবান রূপ হইবদে গান বাজনা যাইবাল্লাই এদিলে নাচন্য বড় থোয়া নাচনি মাইয়ে ফোয়া মোবাইলের ভিতরে ময়লা আবর্জনা ঢুকাই দিয়ে দেয় একিন অনরে দেখাইবো ইবে নিজে চাইবো অনরে দেখাইবো শেষ পর্যন্ত ইবাদত মজা না লাগিব মসজিদ দেখিলে খারাপ লাগিব আলেম উলামা দেখিলে গম না লাগিব এদাল্লাই নবীর মাহফিলে দাইও কোরআন হাদিসের কথা শুনো কলবিয়ানের পরিষ্কার করো ঈমানের মজবুত করো আল্লাহর কবুল করো পরে করে হন আমিন আমিন আর মওলা আলী শের খোদা বয়ান দেখতে একজন ঈমানদার বন্ধু ইবে যখন কবরে যাগই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করে ও আল্লাহ আর বন্ধুইবে আর বেশি বেশি মোহাব্বত করতো সব সময় পালা হাজ গরিব আল্লাহ নির্দেশ দিত দে ও মনিব আর বন্ধুইবের কারণে আয়াজিয়া জান্নাতি বনিলাম আর যেদিন সম্মান ইজ্জত দান কইছন এদিন সম্মান আর বন্ধুইবের দান করিবন এর হই হইয়ের কবরের ভিতরে দোয়া করে বন্ধুইব যখন মারা যায় তুই বন্ধুরে কবরের ভিতরে আর খোদা একত্রিত করি দেয় আল্লাহ খোদা ও বান্দা এবারে তুই চিনো না সব দুরুব কুলিয়ের বন্ধুর যখন দেখি হাউ হাউ করে হাঁটি উঠি ও বন্ধু তোমারে ফেলিয়ে আগে ভাগে কবরে চলিয়া শিলাম দে এই কবর তাকি তাকি তোমার লাই দোয়া করছিলাম অনেক দিন পরে আর দুনো বন্ধুল্লা সাক্ষাৎ দিয়ে দেয় আল্লাহ হইবুদে ও বান্দা তোমার এক
একজন আরেকজনের প্রশংসা করা চাই, তখন এক বন্ধু আরেক বন্ধুর ব্যাপারে হয়ে বোধে ও আল্লাহ ইবার উত্তম সাথী, ইবার উৎকৃষ্ট বন্ধু, ইবার উত্তম সঙ্গী। এক বন্ধু আরেক বন্ধুর প্রশংসা করিব খবরের ভিতরে, শুধুই আর হুদা হতে কিয়ামতের ময়দানে ইল্লাল মুত্তাকিন, এইরকম মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার এগুন ছাড়া তোমার আল্লাহ আপন খনি জ্ঞান হইব। হযরতে হারিফ রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করতে লাগবেন, আল্লাহর ওলি নেককার বান্দা, আল্লাহর ওলি এগুন আর বন্ধু থাকিব, আর পাশে থাকিব, আর মুহাব্বত করিব। এরকম আল্লাহর ওলি আল্লাহ বিয়াদবি করতে, মাজারের মধ্যে হামলা করতে, মাজার ধ্বংস করিব আল্লাহ সাথ দে। এরকম দুশমনের রাসূল গোস্তাখে ওলি আছে নাকি নাই? ওলি দুশমন আছে, ওরা সতর্কতা কর। ও বাপ্পাইল মুরব্বিল যুবক ভাইল পরদারশীল মা খালা মা বোনল, আল্লাহর ওলিদের মুহাব্বত করিবেন, নেককার মানুষের মুহাব্বত করিবেন। এগুন দুনিয়াতে আপন, কিয়ামতের ময়দানে তোমার হককে থাকিব। আর মওলা আলী শের খোদা করতে আর দুইজন কাফের বন্ধু, একজন কাফের মরি যাগই, এইদের মরগাটম মাঝে শীত গুলাত ওই শ্মশানের মাঝে গাড়ি ফেলাই, এইদের যখন আযাব শুরু হই, যখন মারের কবরের ভিতরে মেডিত তোলে, ওই কাফেরই বা গুজরে গুজরে কান্দি উঠি। দুনিয়ার জমিনের মাঝে খোদারে না মানে, কিন্তু কবরে যাইর আল্লাহরে ডাকর ও আল্লাহ, আর এঙ্গুরি মারুর কা, আর এঙ্গুরি শাস্তি গদর। ও কাফের, তোরা আল্লাহ জান্নাত হারাম, জান্নাত হারাম, তোরা জান্নাতের সুগন্ধি না পাবি, তোরা জাহান্নামী। খবরের ভিতরে আযাব, কিয়ামতের পর জাহান্নামের ভিতরে জন্ম করিব, আবাদুল আবাদ শাস্তি আসাদন করা করিব। ওই কাফেরই বা মেডির তলে তাকিয়ে রে আল্লাহ দরবার মধ্যে হদ ও আল্লাহ, আর তো কাফের বন্ধু আছে দুনিয়ার জমিনের মধ্যে, এটা তো খারাপ আছিল দি। আই বারবার চাইলাম যে মসজিদে যাইবাল্লাই, ইতারে মসজিদের মধ্যে যাইতে না হবে, হুজুরের কাছে যাইরে কলমা ফুরিবাল্লাই, ইতারে কলমা ফুরতে না হবে, মিলাদ মাহফিলে যাইবাল্লাই চাইলাম, ইতারে বাধা দি। আরে বারবার নির্দেশ দিতু দে শরীয়ত বিরোধী কাজ করিবাল্লাই। আর কইতাম ও কাফের বন্ধু, আর দুনিয়া সারির একদিন জন্ম করিব, ন মুসলমানের কথা বিশ্বাস না করিব, আখিরাত বলতে কিছু নাই, আর একদিন আল্লাহর সামনে জন্ম করিব। এইরকম কথা হইলে আর আখিরাত নাই বলি, আল্লাহ একজন নাই, এদিল হইরা আরে কাফের বানাই। আল্লাহ জি ইমান হারে আই মেডিত তলে চলি আসি, আর উপর আযাব সরের আই মেডিত তলে তাকিয়ে রে ওই কাফের বন্ধু আল্লাহ বদদুয়া করি দি, ইতার কোনদিন কোয়ালম মাদি ঈমান নদিবা, ঈমানি দৌলত দিয়ে মালামাল ন করিবা। আল্লাহ ইতার আর মতো কাফের বানাইরে দুনিয়ার জমিনে তুমি বিদায় দিবা। সুবা খাইলাগা শাস্তি বাইন দরাই, খাইলাগা জাহান্নাম যাইন দরাই, ইতর তুলেরে জাহান্নাম যাইন দে। ওই কাফের বন্ধু যখন মরি যাগো, ইতো যখন মরি যাগো, ইতার মরকাটম মাদি শ্মশানম মাদি সিদে গোলাম মাদি যখন গাড়ি ফেলাই, তুনো কাফের বন্ধুরে আর খোদা একত্রিত করে, তখন বন্ধুবে ডাক মারে হয়, ও বন্ধু তুই তো আসলে নিকৃষ্ট সাথী আছিলি, আর মন্দ ভাই আছিলি, বেশি খারাপ বন্ধু আছিলি, তোর কারণে আজ জাহান্নামী হইলাম, কবরের ভিতরে শান্তি নেওয়া যায়। এখন ফৌজের কাফের বন্ধু একজন আরেকজনের তিরস্কার করিব। আর মওলার শের খোদা করতে ও দুনিয়ার বাইয়ে ফবরত হওয়া ইমানদার বনিয়ে রে, আশিক রাসূল বনিয়ে রে, আর নবীর গোলাম বনি, কাজী সুন্নি বনিয়ে রে কবরে সে এরা শান্তি পাইবা। কাফের বনিয়ে রে কবরের মধ্যে শান্তি নাই, আখিরাতের মধ্যে শান্তি নাই, মুক্তি নাই, তোরা তুই জাহান্নামে জ্বলা ফুরিব। অবাজি খনিলে শাস্তি হইতার নে কবরের ভিতরে। হযরত ইমাম গজালি মুকাশাফাতুল কুলুব কিতাবুল লিখতে, একজন মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা দরবারের মধ্যে বইয়ে রাখাদের, ও মা কলিজার টুকরা মা এমনি কি আল্লাহ খাইতে লাগন্দে, হুজুর ও হাসান বসরি আর জওয়ান ভাইও ওয়াসিল দি, আর যুবতী গো কন্যা সন্তান আছিল, আর কন্যা সন্তানের বিনতে কালি দুনিয়া তুমি বিদায় লই। ও হাসান বসরি অনেক দিন পর্যন্ত গুজরানো যার গুদি, আর মাইয়া ওরা কোনদিন খাবেন না দেখি, আই কোনদিন স্বপ্ন না দেখি। ও হাসান বসরি আর এমন কিছু দোয়া শিখাই দেন, যেই দোয়া পড়িলে রাতে আর মাইয়ারে খাবত দেখুন, আই স্বপ্ন দেখুন। এইভাবে হাসান বসরির দরবারের মধ্যে
ওই মহিলা বেরুন আজারি করেন চোখের পানি সারি দিয়ে রু রু করে ক্রন্দন করেন হযরত হাসান বসরি হতে ও মা জান্না খাইন্দ টেনশন ন করছো হুজুরে দোয়া দরু শিখা দিয়ে তোরা দিয়া ঘুম যাবে টাইম মধ্যে দোয়া গুণ ফরি ফরি ঘুম যাইবা ঘুমের ভিতরে তোমার মাইয়ার তুমি খাবত দেখিবা স্বপ্ন দেখিবা ওই মহিলাটা হাসান বসরির দরবার তুন বাড়ির মধ্যে ওয়াপস চলে আসি রাতিয়া দোয়া দরু ফরি ফরি রে বাড়ির মধ্যে মাথা রাখি চোখ মধ্যে ঘুমা গিয়ে হঠাৎ করিয়ে রে খাবত দেখে নিজের মাইয়া জীবিত যুবতী কন্যা সন্তান ইন্তেকাল দুনিয়া তুমি বিদায় লই ওই মাইয়া বের স্বপ্ন দেখা যার খাবত দেখা যার করুণ অবস্থা তার ভিতরে মাইয়া ফাবের উপর শাস্তি চলের এবার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাই দিই এবার হাতের মধ্যে বেড়ি আছে তার মধ্যে আগুনের বেড়ি আছে এইভাবে কবরের ভিতরে হাওমা করে খাদের আযাব বরদাস্ত করেন না ঘরের অবাজি কবরের ভিতরে মারে আযাব করতে এই দুনিয়ার মানুষ হলে না দেখের না শুনের আর যদি দেখতাম বলি শুনতাম বলি দুনিয়াদারি আর করিন না হইতাম এই কবরের ভিতরে হতো আযাব চলে এতাল্লাই দুনিয়ার জমিনত নেতা নেতা বলে হয় ফরান দিতে গন্ধে এলিলে অন নেতাইবি অন কবর আযাব তুমি বাঁচাই না পারিব অনজ্ঞ কর্মী যদি মারা যায় দুনিয়ার নেতা বিয়া গুঞ্জাইরা অন কবর আযাব তুমি বাঁচাই না পারিব একমাত্র নবী বাঁচাইব আর নবী ওর কবর তাশরীফ আনিব আর নবী অন লাশিবা রিসিভ করিব এতাল্লাই নবীরে মুহাব্বত করো আর নবীরে মানো গো আল্লাহ পাক রব্বুল আলামিন আর কলবের ভিতরে আর নবীর মুহাব্বত পয়দা করি দাও পড়ো করি হো আমিন আমিন হাসবি রব্বি জাল্লাল্লাহ কলবি গায়রুল্লাহ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रोके गुजारी राती वही महबूब खुदा मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या अलैकुम কবরের ভিতরে আযাব চলে দবা এন মারা মারা দে সহ্য করি নবারের খাওমা করিয়ে রাখানদের কবরের ভিতরে মা স্বপ্ন আনতে গিয়ে রে খান্দি উঠি আল্লাহ রে আর মাইয়া কি অপরাধ করছে রে কি দোষ করছে রে আজিয়া কবরের ভিতরে তাজিব চলে আর শাস্তি চলে আর মাইয়ারে আগুনের পোশাক পরাই দি খাদম মাদি টেগম মাদি আগুনের বেড়ি পরাই দিয়ে আর মাইয়া কবরের ভিতরে কষ্ট আছে নিজের মা স্বপ্নে আনতে কোন মাত্র খান্দি উঠে ঘুমবা গিয়ে সারা রাত ঘুম নয় আর ফজরের টেগম মাদি খান্দি খান্দি হযরতে হাসান বসরির দরবার দেশে হুজুর অনে দোয়া শিখা দিলাম দে এই দোয়ায় গুণ ভরিয়ে ঘুম গিলাম আর মাইয়ার খাবত দেখি তৈলে বালা হতা হুজুর খাবত দেখি আরো ফুরানি বাড়ি গিয়ে দেখিয়া আর মাইয়া শান্তি নাই খবরের ভিতরে আযাব আছে বেশি কষ্ট আছে ও মা খালা বাবুর হল পর্দা সহকারে জীবন যাপন করো স্বামীর সেবা করো ওর ওরি বাসি থাকিল ওর ওরির খেদমত করো অনজ্ঞ মাইয়া ফুয়া যদি স্বামীর কথা মানে পর্দা খেলাপ করিয়ে চলে দিয়ে এতে জামাই লই নমাতে নামাজ দুও পড়ে মাঝে মধ্যে কোরআনও পড়ে তাহাজ্জুদও পড়ে খান্দে কবরের ডমরাত দে জামাই লো নমাতে ইয়া মরে যাবি গই কিনে জামাইরে রাজি করি গেলা গই জামাই ফদর গই হাতে গরম মাঝে টুনি আছে দে টুনি বের ফদর গুম দে ইতর ফদর নাই গুম বড় করে না নাউজুবিল্লাহ এনিলে জামাইর হাসে জিবে সুরই নগরে জামাইরে কদর নগরে এটা যত আমল করিব ঘর নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী সাহেব
Zor. Ya, speaker ko lang ko. Speaker. হাজিরিন আর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইস, প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী মুদ্দাজিলুল আলী হুজুর তাশরীফ আননে মঞ্চ উপস্থিত হই। আই অনুরোধ করছম যে প্যান্ডেলের বাইরে যারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে লাগবেন, মেহেরবানি করে অনরা মাহফিলে চলে আইন, দিলবরি প্রাণবরি ওয়াজ শ্রবণ করিতে পারিবেন। হুজুরে প্রায় সময় অনরা মোবাইলে দেখতে লাগবেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অনরা হুজুরের বয়ান শুনুন দে, অনরা দিলবরি ওয়াজ শ্রবণ করিতে পারিবেন। বিয়াকুল চলে আইন, মাহফিলের ইজ্জত আদব সম্মান অনরা রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজির মাহফিল কবুল করুন, বড় গ্রহণ আমিন। কমিটির ভাই অলর হায়াতের দারাজ গুলি দাও, আরেকটা বড় গ্রহণ আমিন। আল্লাহ তানার ব্যবসায় তরক্কি দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও, যাতে প্রত্যেক বছর এই রকম মাহফিল বালাগুড়ি ডেকোরেট করে হুজুর তানার দাওয়াত দিয়ে রে মিলাদ মাহফিল ইয়াম জারি রাখি, তারা তৌফিক দান করুক, জোরে বলি আমিন। দোয়া করি বানাই আমরা দোয়া করি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আর বক্তব্য আরো আছে শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।